যত আল্লাহ তাআলার হুকুম আছে এই হুকুমগুলো হারামকে যদি আমি হালাল মনে করি তার ঈমান থাকবে না। তার মধ্যে কি সমাজের মধ্যে সবচেয়ে মামুনদেরকে বলতে চাই যে আমরা পর্দার বিধানকে পর্দা তো করি না, পর্দার বিধানটা বুঝি না। পর্দার বিধান যদি খেলাপ করি তার ভিতরে আমার ভিতরে আল্লাহর ভয় আসে না। 14 জন পুরুষ ছাড়া অন্য কারোর সাথে দেখা সাক্ষাৎ করা যায় না। সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম। এইভাবে 14 জন পুরুষ ছাড়া আমার মা বোনদের অন্য কারোর সাথে দেখা করা যায় না, এটা হারাম করেছে। যাকে এখন আমি আমার খালাতো ভাইয়ের সাথে আমি আমার মামাতো ভাইয়ের সাথে দেখা করতেছি, আমার যদি চাকরি করি চাকরি করার সুবাদে আমার অফিসের সবার সঙ্গে ওপেনলি দেখা সাক্ষাৎ করতেছি, মাঠে ময়দানে ঘুরতেছি, মার্কেটে যাইতেছি, মনের ভিতরে আমি মুসলমান নারী, আমার নাম ফাতেমা, আমার নাম জয়নব, আমার নাম আয়েশা, এরকম মুমিন নারীদের নাম আছে, কিন্তু আমি পর্দার বিধান খেলাফ করতেছি। মনের ভিতরে একটু কষ্ট আসতেছে না যে আমি আল্লাহর বিধান হারামটাকে হালাল করে ফেললাম, তাহলে তো আমার ঈমান থাকবে না। আমি যে পর্দার বিধান ঠিক রাখতে পারতেছি না, এটা আমাকে জানতে হবে যে আমি পর্দার বিধান যদি ঠিক করতে না পারি আমার আখিরাতের মধ্যে বড় ধরনের শাস্তি ভোগ করতে হবে। হযরতে একজন আব্দুর রউফ সাখরাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন, মা বোনরা যেখান থেকে আছে শুনবেন, যে এক নারী মৃত্যুবরণ করেছে। সত্য ঘটনা, পাকিস্তানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা তোমরা জ্ঞান কি করো, উপদেশ গ্রহণ করো। দুই একটা ঘটনার দ্বারা আপনারাও জানেন, মা বোনরাও জানেন, একটা ভাগ টিপ দিয়ে ওদের সব ভাগগুলো ফুটেছে। আল্লাহ তাআলা দুনিয়াতে দুই একটা ঘটনা দেখা দেন। এক নারী সে মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করার কবর দিয়েছে। এরকম রাস্তার পাশে কবরস্থান থাকে, কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে যে আমি জীবিত, আমি জীবিত, আমাকে বের করো, আমাকে বের করো। আব্দুর রউফ সাখরাবী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লেখেন। তে এরকম শোনার পর মনে করতেছে এক যুবক, যেমন আমি ধান্দাবাজ গ্রামের লোক ডাকছে, ডাকার মধ্যে যখন কবর খুলছে ওই মেয়ে দৌড় দিয়ে, মানে আগে বলছে আমার জন্য কাপড় নিয়ে আসো, দৌড় দিয়ে বাড়িতে গিয়েছে, যা ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। খুব ভালো করে খেয়াল করে শুনবেন, আজকে আমরা পর্দার বিধান ঠিক মতো আদায় করি না, অথচ দিনের মধ্যে কোনো কষ্ট আসে না। তখন ওই নারী ভিতর থেকে যখন দিয়ে বলতেছে, দরজা লাগানোর পর বলতেছে যে যার সাহস আছে সে আমার সাথে দেখা করুন। তখন এক যুবক গিয়েছে, যার পর দেখে তার মাথার চুলগুলো ভিতরে টানতে বের করে মগজগুলো দেখা যাইতেছে। এরকম সবগুলো শাস্তি তার একবার ঠোঁট উপরের দিকে নিচের দিকে কেটে নিয়েছে, সবকিছু অনেক ভয়ানক চেহারা করেছে। তখন ওই নারী বলছে, তোমার আমার এই অবস্থা কেন? যে আমি পরপুরুষকে দেখানোর জন্য চুলগুলোকে খুব সুন্দর করে সাজাইতাম, নখ পালিশ লাগাইতাম পরপুরুষকে দেখানোর জন্য, ঠোঁট পালিশ লাগাইতাম পরপুরুষকে দেখানোর জন্য। যখন আমাকে কবরে রাখা হলো, ফেরেশতারা বলতেছে যে তোমার চুল দিয়ে পরপুরুষকে আকর্ষণ করতা, টানতে টানতে ছিঁড়ে ছিঁড়ে আমার মগজ বের হয়েছে, নখ পালিশ দিয়ে নখ ছিঁড়ে নিছে, ঠোঁট ছিঁড়ে ফেলছে। এই কথা আমি মা বোনদেরকে বলতে চাই যে ঈমানকে কবরে যাইতে হলে আমার আল্লাহ, আমার রব শরীয়তের বিধান দিয়েছেন পর্দা করা। 14 জন পুরুষ ছাড়া অন্য কোন পুরুষের সাথে যদি আমি দেখা সাক্ষাৎ করি, কথাবার্তা বলি, আজকে মোবাইলের মধ্যে বিভিন্ন পরপুরুষের সঙ্গে কথা বলতেছি, দেখা সাক্ষাৎ করতেছি, এর দ্বারা আমার কেমন গুনাহ হইতেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, জিনাল আইনি আল নজরু, চোখের গুনাহ হলো দেখা, জিনাল লিসানি আল মানতিকু। আজকে আমি ঘর থেকে মোবাইলের মাধ্যমে পরপুরুষের সঙ্গে কথাবার্তা বলতেছি, আমার জিহ্বাটা জিনার জিহ্বা হয়ে গেল, আমার কথাগুলো বলতেছি, জিনার গুনাহ হইতেছে। ইমাম বুখারী শরীফের মধ্যে সহিহ হাদিস এনেছে, যদি
আমি এসব করার পরেও আমি মার্কেটে যাইতেছি, আমি পরপুরুষের সাথে দেখা করতেছি, পরপুরুষের সঙ্গে কথা বলতেছি, এসব করার পরেও যদি আমার অন্তরের মধ্যে সামান্য লেখাপট না করে যে আমার দ্বারা গুনাহ হয়ে গেল, তাহলে আমার ঈমান থাকবে না। কেন? যে হারামকে হারাম মনে না করা, হারামকে ঘৃণা মনে করা। আল্লাহ নিজেই বলেছেন, লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ যেটাকে হারাম করেছে, ওই হারামকে যদি আমি হারাম মনে না করি, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আজকে সমাজের মধ্যে আমাদের ঈমান নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন। 2 নম্বর কাজ করা হয়েছিল ও আমিলুস সালিহাত। আজকে আমাদের প্রত্যেকের জন্য সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল সবচেয়ে বড় সুন্দর সবচেয়ে আমল হলো আমার আপনার জন্য নামাজ ঠিকমতো পড়া। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, মুমিনের প্রথম গুণ হলো ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো সফলকাম মুমিন তারা যারা নামাজ ঠিকমতো আদায় করে। আজকে আমরা নামাজ মসজিদ কত সুন্দর করে বানাচ্ছি, টাইলস লাগাচ্ছি, এসি দিয়ে ভরপুর, তারপরে মসজিদের মধ্যে নামাজ নেই। এজন্য মামুন নামাজ ঠিকমতো আদায় করতে হবে বাড়িতে। যদি আমি ঠিকমতো আদায় না করি, সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমি যদি নামাজ সঠিকভাবে আদায় না করি, তাহলে আর কাল কিয়ামতের ময়দানে আমি পার দিতে পারবো না। এজন্য সবার কাছে আরজ থাকবে, আমাদের প্রত্যেকেই নিজে যেমন নামাজ পড়বো, আমার সন্তানকে নামাজ পড়া শিখাবো। এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিস সালাহ, যে তোমরা তোমাদের